এবং এই গণতন্ত্র সরকার তার গণতন্ত্রের বৈশিষ্ট্যই তো হবে স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এবং আমি মনে করি যে আপাত দৃষ্টিতে এই সংসদে না হলেও আইনমন্ত্রী যে কথা বলেছেন, সরকারের যে অবস্থান, সে অবস্থানের ব্যাপারে তো আমাদের এখনই হতাশার কোনো কারণ নেই। পার্লামেন্টেই কিন্তু সমস্ত সমস্যার আলোচনা এবং সমাধান হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশগুলো ছিল তার মধ্যে সুপ্রিম কোর্টের যে একটা বিষয় ছিল সেটাও বাদ দেওয়া হয়েছে। আপনি আসলে কি বলবেন? আইন অঙ্গনের সবাই আসলে প্রথমে এটা ওয়েলকাম করেছিল যে এটা স্বাধীন বিচার বিভাগের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রাখছে, কিন্তু সরকার দেখলাম কেন যেন সরকার গঠন করার পর সেই জায়গাটা থেকে সরে আসছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আপনার বক্তব্যটাকে আপনি কি বলবেন? আমি সরকার সরে আসছে এই কথা আমি বলতে পারি না, এই কারণে যে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী উল্লেখ করেছেন যে সাংবিধানিক বাধ্যবাধকতার পরিপ্রেক্ষিতে 133টি যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, বেশ কয়েকটি অধ্যাদেশের কার্যকারিতা এই 30 দিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়নি, যেগুলো পরবর্তীতে আইন আকারে উপস্থাপন করা হবে। তো আমরা মনে করি যে বর্তমান যে গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব আছেন এবং পার্লামেন্টে দায়িত্ব পালন করছেন এবং শক্তিশালী বিরোধী দল, তারা সবাই সংসদে একটি আলোচনার মাধ্যমে তারা যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্য যা ভালো, গণতন্ত্রের জন্য ভালো, আইনের জন্য ভালো, বিচার বিভাগের জন্য ভালো, নিশ্চয়ই তারা সেটি করবেন এবং আমি তাদের উপর আস্থা রাখতে চাই। বিশেষ করে 12 ফেব্রুয়ারি 2026 নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ স্ব এলাকার সংসদ সদস্যদের প্রতি যে আস্থা স্থাপন করেছেন, তারাই তো এখন তাদের প্রতিনিধিত্ব করছেন। সুতরাং জনগণকে প্রতিনিধিত্ব করার সুযোগ যে এমপিরা পাচ্ছেন, এবং সেখানে আমরা অত্যন্ত মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে সরকারি দল এবং বিরোধী দল তারা অত্যন্ত সক্রিয়ভাবে পার্লামেন্টারি প্রসিডিং অংশগ্রহণ করছেন এবং গণতান্ত্রিক ব্যবস্থায়, বিশেষ করে পার্লামেন্টারি ফর্ম অফ পার্লামেন্টেই কিন্তু সমস্ত সমস্যার আলোচনা এবং সমাধান হতে হবে। আমি তো মনে করি যে বর্তমান সরকার এবং বিরোধী দল পক্ষ তারা উভয়ই সংসদের মাধ্যমে আলোচনার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। আমার বিশ্বাস করি যে সাময়িক সময়ের কারণে হয়তো আমাদের মধ্যে কেউ বাইরে থেকে কেউ হয়তো এটাকে খুব নেগেটিভলি দেখলেও আমি সেভাবে দেখি না। আমি অত্যন্ত পজিটিভ অ্যাপ্রোচ করে বলি, কারণ যারা আজকে দায়িত্বে আছেন তারা প্রত্যেকেই বিগত দিনে ফ্যাসিবাদ কর্তৃক নির্যাতিত নিপীড়িত। তাদের প্রত্যেকেরই আকাঙ্ক্ষা আছে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে যাক। তাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা হোক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো টিকে থাকুক, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো টিকে থাকুক এবং মাথা উঁচু করে দাঁড়াক। তো বিচার বিভাগ স্বতন্ত্র বিচার বিভাগ হিসেবে তারা মাথা উঁচু করে দাঁড়াবে এবং এই গণতন্ত্র সরকার তার গণতন্ত্রের বৈশিষ্ট্যই তো হবে স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এবং আমি মনে করি যে আপাত দৃষ্টিতে এই সংসদে না হলেও আইনমন্ত্রী যে কথা বলেছেন, সরকারের যে অবস্থান, সে অবস্থানের ব্যাপারে তো আমাদের এখনই হতাশার কোনো কারণ নেই।